দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আইনেস.com থেকে সরাসরি সম্প্রচার যুক্ত হয়েছে। আমি লিমন তালুকদার, ক্যামেরায় আছেন শেখ খালি হোসেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে কিন্তু টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে জকিগঞ্জে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। সিলেটের, বিশেষ করে সিলেটের কয়েকটি উপজেলায়, যেমনটি জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়েনঘাট এবং খানাইঘাট সহ অনেক জায়গায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে সিলেট নগরীতেও কিন্তু বন্যার অনেক জায়গায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছে। আজকে এই মুহূর্তে আমরা জকিগঞ্জ উপজেলায় মানিকপুর ইউনিয়নের দুদর্ছ গ্রামে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন এই বন্যার কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু প্লাবিত হয়ে অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আমরা যে স্থানে আছি সেই স্থানে একটি ফিশারিতে প্রচুর পরিমাণ কিন্তু মাছ ছিল। সেই বন্যা প্লাবিত হওয়ার কারণে কিন্তু মাছগুলো বের হয়ে গেছে। এবং আমরা যেখানে আছি, যে কৃষিজীবী হচ্ছে আব্দুল জলিল, যে কৃষিজীবী, তিনি অনেক সময় মাছ চাষ করেন এবং সবজি চাষ করেন। এই চাষ করে কিন্তু ওনার জীবিকা নির্বাহ করেন। এক্স্যাক্টলি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই যে তিনি 3 সন্তান সহ লেখাপড়া অনেক এই থেকে এই সবজি চাষ এবং মাছ চাষ থেকে কিন্তু উনি লেখাপড়া করেছেন। সন্তানের একমাত্র আয়ের উপায় হচ্ছে এই সবজি চাষ এবং এই মাছ চাষের। ওনার আব্দুল জলিল যিনি আছেন, ওনার এই মুহূর্তে যেটাই আপনাকে দেখাতে চাচ্ছি দর্শক, আপনারা জানেন যে অনেক বন্যায় কিন্তু জকিগঞ্জের অনেক জায়গায় কিন্তু অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে কুশিয়ারা এবং সুরমা নদীতে পানি কমছে, কিন্তু নিচু স্থলের জায়গাগুলো এখনো পানি রয়ে গেছে। আমরা সরাসরি কথা বলবো ওনাদের সঙ্গে, যে মালিক কর্তৃপক্ষ আছে আব্দুল জলিল যিনি আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ওনার যেহেতু দেখা দিয়েছে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, উনি কি সাময়িক কোনো বস্তা বা বালু দিয়ে কোনো পার কি বাঁধন করেছিলেন কিনা, সব বিষয়ে আমরা কথা বলবো ওনার কাছ থেকে। একটু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় 4.5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ওনার যে মাছ চাষের জন্য। একটা বিষয় আপনারা জানিয়ে থাকি, এই জলিল আহমেদের যে ফিশারি থেকে যারা কাজ করেন, ওনারাও কিন্তু এখান থেকে কাজ করে অনেক জীবিকা নির্বাহ করেন। কিন্তু তিনি জানিয়েছেন অসহায় মানুষকে এই আয় থেকে কিন্তু অসহায় মানুষদেরকে অনেক সহযোগিতা করেন। আমরা প্রথমেই স্থানীয় একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, তিনি কি বলেন এই ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে। আমরা জানি যে বন্যার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি হিসাবে কিন্তু যে জলিল আহমেদের যে ফিশারি রয়েছে, সেই ফিশারি অনেক মাছ কিন্তু বন্যা প্লাবিত হওয়ার কারণে অনেক মাছ কিন্তু বের হয়ে গেছে। সে বিষয়ে আপনি কি বলবেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? এ বিষয়ে বন্যায় তো হঠাৎ করে বন্যা হওয়ার কারণে এইদিকে ডাইক ভাঙ্গার কারণে আমাদের বন্যায় ফিশারিটার 4-5 লক্ষ টাকার মাছ প্রতি বছর বিক্রি করি, কিন্তু এবার আর বিক্রি করা গেল না। মাছগুলা বাসায় নিল কি বন্যায়। আর বিভিন্ন লোকেও কেন কাজ করিয়া করতো, টাকা পয়সা নিত, শ্রমিক সকল বাঁচত, তো প্রচুর একটা ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন, যদি আমরা এইগুলা আবার পুনর্বাসনের কোনো ব্যবস্থা থাকে এইটা করার জন্য আকুল আবেদন রইল প্রধানমন্ত্রী। আমার নাম মশিউর রহমান, দর্শক, জকিগঞ্জ উপজেলা, মানিকপুর ইউনিয়ন, 8 নং ওয়ার্ড। বুঝতে পারছি দর্শক, তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওনারা কিন্তু আবদার জানিয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন, যে ওনারা জানে এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, ওনাদের এই ক্ষয়ক্ষতির জন্য ওনার সুনজরে আসে এবং সেই বিষয়টা তিনি জানিয়েছেন। তিনি আপনারা জানেন জকিগঞ্জের সিলেটের জকিগঞ্জে অনেকটি জায়গায় কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। এবং বন্যা যখন অতিরিক্ত বন্যা প্লাবিত হওয়ার কারণে কিন্তু অনেক ডাইকের উপর দিয়ে কিন্তু পানি প্লাবিত হয়েছে। এবং আপনারা জানেন সিলেটের কয়েকটি উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা আরেকটু কথা বলবো, যিনি আরেকজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, তিনি কি বলেন যে আজকের এই বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে। ওনারা সবাই কিন্তু এসেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে উনি সহযোগিতা চেয়েছেন। সবাই জানে ও যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় আমরা যতটুকু জানতে পারছি প্রায় 4.5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই মাছ চাষ এবং সবজি চাষ করে অনেকে জীবিকা নির্বাহ করেন। কিন্তু আমরা কথা বলবো, আপনি যদি বলতেন যে কতটুকু ক্ষয়ক্ষতি পরিমাণ হয়েছে, বা বন্যার সময় আপনারা চেষ্টা করেছিলেন কিনা বাঁধটি বাঁধন করার জন্য? আমরা কাম কাজ করি আর বন্যা হয়েছে আমাদের ফিশারি লাগি, যে 4 লাখ 4.5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমরা বাঙ্গনে গিয়া কতটা দিয়ে করছি, পারছি না কোনটা করতাম, এরকম কাম কাজ করি আর
ও তো ওটা করছি আর কি। আপনারা এখান থেকে কাজ করে আপনারা জীবিকা নির্বাহ করেন জি জি ওখান থেকে কাম করিয়া জীবিকা রক্ষা করি আর কি আমরা। জি অনেক লোকে ও এখন আপনারা অসহায় পড়ছেন অসহায় তো এরকম অসহায় পড়ছি জি ওখানে আমি কই আর আমি মাছিলাম পারতাম না। জি থ্যাংক ইউ চাচা যেমনটি আমাদেরকে বলছিলেন কিন্তু এই যে ফিশারি থেকে ওনারা কাজ করেন কাজ করে প্রতিদিনই ওনাকে টাকা নিয়ে এবং ওনাদের পরিবারের মুখে কিন্তু ভাত তুলে দেন এই ফিশারি থেকে কিন্তু আমরা সরাসরি এখন কথা বলবো জলিল আহমদের সঙ্গে আমরা ওনার সঙ্গে আমরা কথা বলবো তিনি এখানকার দায়িত্বশীল আছেন এবং মালিক এবং ওনার সঙ্গে আমরা কথা বলবো তিনি কি বলেন যে আজকের এই ক্ষতিগ্রস্ত নিয়ে এবং উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রায় 4.5 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ওনার যে এখন কিন্তু এই ক্ষয়ক্ষতির কারণে তিনি অসহায় পড়ছেন এই ওনার ছেলে সহ ওনার পরিবারের সবার এই এই মাছ চাষ করে এবং সবজি চাষ করে কিন্তু পরিবারের মুখে কিন্তু এক মুঠো ভাত দেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখন কিন্তু এই বন্যা আসার কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির কারণে কিন্তু ইনি একবার নিঃস্ব হয়ে পড়েছেন আপনাকে জানবো আপনি যদি বলতেন আমাদেরকে যে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন বর্তমানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনি কতটুকু নিঃস্ব হয়ে পড়ছেন যদি বলতেন আমি এই আপনাদের কাছে সালাম জানাই প্রথমে সবার কাছে আমি এইখানে প্রথমে ফিশারি ক্ষেত করি এরপরে সবজি 12 বিঘা ধনিয়া এই সব টমেটো এই ভ্যারাইটির সবজি এখানে 7-8 জন মানুষ মাসুরা প্রতি মাসে থাকে এখানে কাজ করে আমি উপার্জন করি ওরা পরিবারের মুখে ভাত দেই আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করাই এখন বন্যায় আমার এই যেটুকু ক্ষতি হয়েছে এইগুলো বলার মতো নয় তবু নগদভাবে 4.5 লাখ 5 লাখের মতো ক্ষতি হয়েছে এখন বর্তমানে কর্মসংস্থা যেগুলো আমি বাঁচতে পারছি না কিন্তু আর গ্রামের মানুষও বাঁচতে পারছে না যারা এখানে কাজ করতো তাদের কোনো কর্ম দিতে পারছি না কারণ আমি যদি কোনো অনুদান পেয়ে থাকি তাহলে আমি এদেরকেও সাহায্য সহযোগিতা করবো ওরাও এখানে কর্মস্থলে ফিরে আসবো কাজ করব আর কিছু বলার নেই কারণ আমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর আমাদের এলাকায় প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছে খালি আমি না এখানে বহুত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার এখানে আমার ভিডিও আছে ধনিয়া ক্ষেত আছে সবজি আছে টমেটো আছে ভুট্টা আছে মুখি আছে মানে ভ্যারাইটিস প্রচুর সবজি ক্ষেত করি প্রতি বছর 12 বিঘা সবজি ক্ষেত করি 6 বিঘা এখানে ফিশারিত আছে আরও 3টা ছোটো ছোটো ফিশারি আছে ফোনা রেনু এগুলো ময়মনসিং থেকে এখানে ভার্সিটি থেকে ফোনা আনি এগুলো ব্যবসা ভ্যারাইটিসভাবে চলার মতো এইটাই মূল পুঁজি হইল আমার এই সবজি ক্ষেত আর ফিশারি ক্ষেত আমি এই কর্তৃপক্ষের কাছে এইটুকু হাত পাড়িয়ে দিতে চাই যে আমরা যদি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই তাহলে বাকিগুলা যে ফ্যামিলিগুলো আছে এগুলো বাঁচার উপায় হইলো আমরাও বাঁচার উপায় হলো দর্শক তিনি যেমনটা জানিয়েছেন আব্দুল জলিল তিনি যেমনটা জানিয়েছেন এখানে ফিশারি যে মালিক কর্তৃপক্ষ তিনি আছেন তিনি জানিয়েছেন 3টি ফিশারি রয়েছে এবং সবজি চাষ করে ওনারা জীবিকা নির্বাহ করেন আরেকটা বিষয় তিনি স্পষ্ট আকারে জানিয়েছেন যে এই ফিশারি এবং সবজি চাষ থেকে কিন্তু যারা পরিশ্রম দেয় যারা কাজ করে ওনারাও কিন্তু এখন বন্দি করে হয়ে পড়ছেন কেন এই বন্যা ক্ষতিগ্রস্ত কারণে কিন্তু ওনারা কোনো এই ফিশারিতে বা সবজি খেতে কোনো কাজ করতে পারছেন না সেই কারণে ওনাদের মুখেও কিন্তু এখন কাজ করতে পারছেন না বিধায় ওনাদের টাকা পয়সাও কিন্তু আয় করতে পারছেন না তিনি যেমনটা জানিয়েছেন যে কর্তৃপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এই সহযোগিতা চেয়েছেন যাতে ওনাদের ক্ষয়ক্ষতির প্রতি ওনাদের কোনো সুনজর আসে যাতে আসে আমি আরেকজন চাচার সঙ্গে আমরা কথা বলবো আপনার সঙ্গে আমরা কথা বলবো আপনি যদি বলতেন যে শুরুতে আপনারা যে বন্যাটা দেখা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করেছিলেন কিনা বাদ দেওয়ার জন্য পাহাড়ে বাদ দেওয়ার জন্য তো যে বন্যা কতটুকু ক্ষতি হয়েছে যদি বলতেন বন্যা ক্ষতি করছে বা বন্যা যেগুলো আইসে গাঙ্গর ফার থেকে যেগুলো আইসে এই সময় তো মনে ফিশারির ফারে দিয়ে বানছান তারা নেট বেড় দিছে নেট বেড় দিয়ে দেওয়ার সময় পারছেন না গাঙ্গর হাড়ল ভাঙ্গি গেছে হাড়ল ভাঙ্গা বাদে হনো গেছেন গিয়া খুব চেষ্টা করছেন পারছেন না আবার ফারক হয়ে গেছেন ফারক হইলে তো বন্যা ক্ষতি করে লিখছে আর এখানে তো রাস্তা দুনিয়ার মানুষও দেখার ক্ষতি করেছে যে আপনারা কি এখানে কাজ করেন কিনা না আমি তার ভাই আমি কাজ করি না আমি আমার পেনশন আমি অবসর মানুষ জি আচ্ছা দর্শক তিনি যেমনটা বলছিলেন আমরা কয়েকজনের সঙ্গে আমরা এখানকার স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং কর্তৃপক্ষে যারা মালিক কর্তৃপক্ষে আছেন ফিশারি ওনার সঙ্গেও আমরা কথা বলছিলাম তিনি যেমনটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত যেমনটা বলছিলেন যে সরকারের কাছে ওনারা সহযোগিতা চেয়েছেন যে ওনারা একদম নিঃস্ব হয়ে পড়ছেন এই ক্ষয়ক্ষতির কারণে কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির কারণে ওনারা একবারে নিঃস্ব হয়ে পড়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে সিলেটের কয়েকটি উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে সেই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের বাড়িঘর রাস্তাঘাট এবং জমি কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যাতে অনেকে কিন্তু নিঃস্ব হয়ে পড়েছেন এই ক্ষয়ক্ষতির কারণে সেই ধারাবাহিকতায় কিন্তু জকিগঞ্জ মানিকপুর ইউনিয়নের কিন্তু দুর্যোগ এলাকার কিন্তু আব্দুল জলিল মিয়াও কিন্তু সেই ক্ষেত্রে ওনার সঙ্গী হয়েছেন সেই নিঃস্ব হওয়ার একটি সঙ্গী হয়েছেন কারণ
ওনারা যেভাবে কাজ করে যাচ্ছিলেন কিন্তু অনেক সুখী একটা দিন যাপন করেছিলেন, কিন্তু হঠাৎ করে এই বন্যা দেখা দেওয়ার কারণে কিন্তু ওনারা নিঃস্ব হয়ে পড়ছেন। আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই, ওনার তিনটি যে রয়েছে, আমরা একটু সবজি বাগানটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। সামনে এই যে সবজিগুলো নিচ্ছে এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাই সবজি বাগানটা। উনি সবজি বাগান করতেন এবং তিনটা ফিশারি রয়েছে। বড় ফিশারি হচ্ছে 6 বিঘা জমির মধ্যে একটা ফিশারি আছে, যেমনটা তিনি জানিয়েছেন। দুইটা আছে, 6 বিঘার মধ্যে দুইটা আছে, তিনি যেমনটা জানিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল SylhetInews.com থেকে জাকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দুর্যোগ এলাকা থেকে, দুর্যোগ গ্রাম থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। বন্যা ক্ষতিগ্রস্ত একজন জলিল আহমদ ভাইয়ের বন্যা ক্ষতিগ্রস্ত তিনি হয়েছেন যে ফিশারি এবং সবজি বাগান যেটি ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম আমি লিমন তালুকদার। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং শেয়ার দিয়ে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।